আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি। আজকে আমি আপনাদের সবাইকে বলবো আমাদের সন্তান এবং আমাদের ছোট ভাই-বোন বা আত্মীয়স্বজনের মধ্যে যে সমস্ত শিশু বা কিশোর-কিশোরীরা স্কুল, কলেজে পড়ে, তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ ফাইনাল স্পোর্টস অথবা দেখা যায় যে তারা স্কুল, কলেজে মেধা তালিকায় ভালো রেজাল্ট করে, সেই অনুষ্ঠানগুলাতে পুরস্কার হিসাবে অধিকাংশ সময়ে দেখা যায় যে প্লেট, গ্লাস, বাটি, জগ, কাঁটা চামচের বক্স, গামলা এই ধরনের কাঁচের সামগ্রীগুলা অনেক সময় শোপিস এটাও দেয়া হয় উপহার হিসাবে। আমি বলতে চাই এবং আমি সকল স্কুল, কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার কিছু কথার মাধ্যমে। আমি অনুরোধ করছি যে আপনারা শিশু কিশোরদের হাতে ভালো মানের বই তুলে দিবেন উপহার হিসাবে। কারণ এই যে উপহার সামগ্রী তারা পাচ্ছে পুরস্কার হিসাবে, এই দেখা যায় যে এই উপহারগুলো হয় বাসায় নিজের শোকেসে সাজিয়ে রাখা হবে অথবা অথবা বাসার কাজেও ব্যবহার হতে পারে। যেটা একজন শিশু কিশোর-কিশোরীর মা, তার বড় বোন অথবা তার দাদি, নানি এই ধরনের ফিমেলদের কাজে লাগবে অথবা বাসার গৃহস্থালী কাজে লাগতে পারে অথবা শুধুমাত্র স্মৃতি হিসাবে সাজিয়ে রাখা হতে পারে। কিন্তু আমরা যদি আমাদের সন্তান, শিশু, কিশোর-কিশোরীর হাতে একটি ভালো মানের বই তুলে দিতে পারি, তাহলে তারা দেখা যাবে যে একটু হলেও সেই বইটা পড়বার প্রতি আগ্রহী হবে এবং একটি ভালো মানের বই একটা শিশু, কিশোর-কিশোরীর মন মানসিকতা, মেধা বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভালো মানের একটা বই যখন একজন শিশু, কিশোর-কিশোরী পড়ে তখন তাদের মনন শক্তি বাড়ে। নিয়মিত ভালো মানের বই পড়লে কিশোর-কিশোরী শিশুদের মেধা বিকাশ হবে, তাদের মননশীলতা, তাদের মাঝে সৃজনশীলতা গড়ে উঠবে এবং ইনোভেটিভ পাওয়ার যেটা, এই পাওয়ারটা বেড়ে যাবে। জীবনে মানুষের কষ্ট, দুঃখ, দুশ্চিন্তার কোনো শেষ নাই। যেই মানুষগুলা যত বেশি পরিমাণে ভালো মানের বই পড়বে, তাদের চিন্তা শক্তি, সৃজনশীলতা ততটাই বেড়ে যাবে এবং এই শক্তিগুলা দিয়ে পরবর্তীতে দেখা যাবে একটা শিশু, কিশোর-কিশোরী যখন একজন পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক মানুষ হিসেবে গড়ে উঠবে অথবা সে প্রাপ্ত বয়স্ক যে বয়সে যে পৌঁছাবে, তখন তাদের মধ্যে যে ইনোভেটিভ ক্যাপাসিটি বা যে সৃজনশীলতা অথবা যে মেধা, মনন শক্তি যে বিকাশ হবে, এই শক্তিগুলা কাজে লাগিয়ে সেই মানুষটা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। একটা ভালো মানের বই একজন মানুষকে তাৎক্ষণিক টাকা উপহার দিতে পারে না বা একটা ভালো মানের বই কিনতে টাকা দরকার হয়। কিন্তু কি হয়, একটা ভালো মানের বই যখন আমরা শিশু, কিশোর-কিশোরীর হাতে তুলে দিতে পারবো, তখন কি হবে, এই যে এখন চারিপাশে যে এত ডিভাইসের যে প্রসার, তারা অল্প কিছু সময়ের জন্য হলেও ভিডিও গেম, কার্টুন থেকে দূরে থাকবে এবং তাদের মধ্যে একটা ভালো বোধ হবে যে তারা ভালো রেজাল্ট করেছে অথবা খেলাধুলায় ভালো ফলাফল করতে পেরেছে। এইজন্য তারা উপহার হিসাবে ভালো মানের একটা বই পেয়েছে। আজকের আমার এই কথাগুলা বলবার মানে এই নয় যে আমি আমার বই পড়তে বলছি। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার অনেক ভালো মানের বই আছে। আমাদের দেশে এবং বিদেশেও অসংখ্য ভালো, ভালো মানের লেখক আছেন। আপনাদের যাদের বই পছন্দ হয়, শিশু কিশোরদের বয়স, তাদের চিন্তা চেতনা, তাদের মেধা, মন মানসিকতার সাথে যায়, এই ধরনের ভালো মানের বই উপহার দিলে সেইটা একই সাথে তাদের ভালো লাগার কাজ করবে, এটা তাদের মেধা বিকাশে সাহায্য করবে এবং একটা খুব ভালো দিক নির্দেশনা হিসাবে কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা এবং সেই পুরনো কথাটা আবারও, আমাদের শিশু, কিশোর সন্তানদের হাতে ভালো মানের বই উপহার দিতে হবে। তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য ভালো মানের বই পড়বার কোনো বিকল্প নেই। ধন্যবাদ।